ওয়েলকাম ভিউয়ার্স, আবারও চলে আসলাম ফটোশপের ক্লাস নিয়ে। বন্ধুরা, আজকের ক্লাসটা হলো 16তম ক্লাস। এর আগে 15টা ক্লাস আমি পাবলিশ করেছি। তো সেই ক্লাসগুলো যদি আপনি মিস্টেক করে থাকেন তাহলে ভিডিওর ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারেন এবং কি চ্যানেল প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, আজকে হলো আমাদের .g ক্লাস এবং কি ব্রান্ড টুলের ক্লাস। এই দুইটা টুলসের কাজ ফটোশপে খুবই গুরুত্বপূর্ণ, তার জন্য ভিডিওটা স্কিপ করবেন না। স্কিপ না করে সুন্দরভাবে দেখে যাবেন, তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো আমরা প্রথমে .g টুলটা সিলেকশন করে নেই এবং এই টুলসের অধীনে দেখুন এখানে উপরে কিন্তু কিছু অপশন আছে, সেই অপশনগুলো আমাদের ফলো করতে হবে। তো আমাদের মাউস কার্সারটা ছোট বড় করার জন্য কিবোর্ডে ফার্স্ট ব্র্যাকেট এবং কি সেকেন্ড ব্র্যাকেট চাপ দিয়েও কিন্তু ছোট বড় করে নিতে পারবেন। এবং কি দেখুন এখানে যে আইকন আপনি ক্লিক করে দেন, দেওয়ার পরে দেখুন এখানে আবার কিছু অপশন শো করবে। তো এখানে দেখুন এই যে সাইজ আছে, মাউস কার্সারটা ছোট বড় করার জন্য এখানে আপনি ছোট বড় করে নিতে পারবেন। এবং কি আপনার নিচে হার্ড নিচ আছে এবং তার নিচে আছে দেখুন সফট রাউন্ড এবং কি হার্ড রাউন্ড। সফট রাউন্ড হলো সফট ভাবে আপনার কাজটা করার জন্য এবং কি হার্ড রাউন্ডটা হলো হার্ডলি ভাবে কাজটা করার জন্য। তো আমি আপনাকে সাজেস্ট করবো যে এখান থেকে সফট রাউন্ড সিলেকশন করে নিয়ে তারপরে আপনার ফটোর ভিতরে কাজ। আসলে মূলত কথা হলো বন্ধুরা, এই .g টুলের কাজটা হলো আপনার ফটোর ভিতরে যদি কোথাও ড্রাগ অবস্থায় থাকে সেখানে ড্রাগ ডিঅ্যাক্টিভ করার জন্য এই টুলসের কাজ। তো দেখুন এই ফটোর এই সাইডে একটা হাইলাইট করা আছে, এই যে ফেসের এখানে হাইলাইট করা আছে এবং কি এই সাইডে ড্রাগ অবস্থায় আছে। এটা কিন্তু এই টুলসে কাজ করা সম্ভব। আরো বিভিন্ন ধরনের এই কাজটা করা যায়, তো এটা দিয়ে এই কাজটা করা সম্ভব। এখান থেকে আপনারা সফট রাউন্ড সিলেকশন করে নেবেন। নেওয়ার পরে এখানে আপনার রেঞ্জে আসেন, এখানে দেখুন 3টি মুড অপশন আছে, মানে 3টি মুডে আপনি কাজ করতে পারবেন। প্রথমে আছে লোকা শ্যাডোজ এবং কি মিড টোনস এবং হাইলাইট। এই 3টা কাজ আপনার 3টা ধরনে আপনার ছবিটা হাইলাইট করা যাবে বা লাইটিং করা যাবে। এক্সপোজার আপনার এটা হলো অপাসিটির কাজ, আপনার যে লাইটিং হবে কম বেশি করার জন্য। ঠিক আছে, আপনি যদি 100 করে রাখেন তাহলে অতিরিক্ত লাইট হবে এবং কি কমিয়ে রাখবেন কম কম লাইট হবে। আপনার ফটোর ভিতরে কি পরিমাণ লাইটিং লাগবে সেটা বুঝে আপনারা এখানে অপাসিটি বা এক্সপোজারের কাজটা করে নেবেন। তো এখন আমরা মূল কাজে চলে যাই। তো দেখেন আমার এখানে যে ফটোটা নিয়েছি, ফটোর এই সাইডে আমাদের ড্রাগ অবস্থায় রয়েছে। তো দেখুন এখানে শ্যাডোজ কিন্তু আপনার সিলেকশন করা রয়েছে। এখানে 3টা মুডে আপনারা কাজ করতে পারবেন, যেহেতু এখানে প্রথমটা রয়েছে সেটা আমি সিলেকশন করে নিলাম। নেওয়ার পরে এখন ফটোর ভিতরে এখানে যদি আমরা মাউস ড্র্যাগ করি তো ফটোটা কিন্তু দেখুন লাইটিং হইতেছে। এটা কি লাইটিং হইতেছে? হোয়াইট লাইটিং হইতেছে। ঠিক আছে, তো আমরা এটা ব্যাগে যাই। ব্যাগে যাওয়ার পরে এখান থেকে আমরা যদি আমরা মাঝখানেরটা নেই, মিড টোনসটা নেই, তাহলে দেখুন এখানে যে কালারে আপনার লাইটটা রয়েছে সেই কালারে কিন্তু এখানে লাইটিং হবে। এই যে দেখেন, তো বুঝতে পারলেন এখানে যে মুড অপশনের কাজগুলা। এবং কি এখানে দেখুন আমি যদি এই জামার এই জায়গায় যদি মাউস ড্র্যাগ করি, দেখুন সেই জামাটা কিন্তু উজ্জ্বল হয়ে গেল। এখানে যদি আমরা মাউস ড্র্যাগ করি সেখানেও দেখুন লাইটিং হইতেছে। এবং পিছনে যে আমাদের সিনারি আছে বা ব্যাকগ্রাউন্ড আছে সেখানেও যদি আমরা এটা মাউস ড্র্যাগ করি সেটাও কিন্তু আমাদের লাইটিং হয়ে যাবে। তো প্রথমটা আমাদের হোয়াইট লাইটিং হইতেছে এবং কি মিড টোনসে আমাদের যে কালারটাই আছে ছবির ভিতরে বা ব্যাকগ্রাউন্ডের ভিতরে সেই কালারেই লাইটিং হইতেছে। এবং কি লাস্টে আছে আমার হাইলাইট। এখন আমরা ফটোটা একটু ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পরে কাজটা দেখি। তো দেখুন আমি কিন্তু এখানে মুড অপশনটা হাইলাইট করে নিলাম। এখন এখানে যদি আমি মাউস ড্র্যাগ করি দেখুন একেবারে হাইলাইটের মতো হয়ে যাবে। তো আসলে বন্ধুরা মূলত কাজটা হলো ফটোটা আপনার লাইটের কাজ করানো, কিছু কিছু জায়গায় ড্রাগ অবস্থায় থাকে সেখানে লাইট করার জন্য। এখন যাওয়ার পরে এখানে আমরা .g টুলের কাজটা দেখলাম, 3টা মূর্তি কাজটা কিন্তু আমরা আমাদের দেখা শেষ। এবং কি ব্রান্ড টুলের এখানে দেখুন এই অপশনগুলো আছে, ব্রান্ড টুলের অধীনেও কিন্তু সেম টু সেম অপশন আছে। ঠিক আছে, আপনারা এখান থেকে মাউস কার্সারটা ছোট বড় করে নিতে পারবেন এবং কি এখান থেকে আপনারা সফট রাউন্ড করে নেবেন। এবং এখানে যে রেঞ্জে আপনার এখানে মিড টোনস করা আছে, শ্যাডোজ করা আছে, হাইলাইট করা আছে, এখানেও কিন্তু 3টি অপশন রয়ে গেছে। আসলে বন্ধুরা আগের টুলসে আমরা দেখলাম লাইট বাড়ানোর কাজ মানে হাইলাইট করার, আর এই ব্রান্ড টুলে আপনার লাইট কমানোর কাজ। ঠিক আছে, এখানে যে আপনার 3টা অপশন আছে এই 3টা অপশনে আপনারা যদি সিলেকশন করে কাজ করেন একটা একটা করে তাহলে এটা আপনার লাইটটা ডাউন হবে। তো আমি প্রথমে এই শ্যাডোজটা আমরা নিয়ে নিলাম। নেওয়ার পরে দেখুন এই পাশে যে আমাদের হাইলাইট রয়েছে ফটোর এই পাশে, এখানে যদি আমরা মাউস ড্র্যাগ করি তাহলে আমাদের হাইলাইটটা কমে আসবে। এবং আমাদের সিনারিতে যেমন হাইলাইট রয়েছে আমরা যদি মাউস ড্র্যাগ করি সেখানে সিনারিটা ডার্ক অবস্থায় আসবে, মানে লাইট কমে আসবে। দেখুন, তো দেখুন এখানে শ্যাডোজ আমি ক্লিক করে নিলাম। নেওয়ার পরে তো দেখুন এখানে যে ফটোর এই যে চুলগুলার যে হাইলাইট করা আছে বা লাইটিং করা আছে আমি যদি এভাবে মাউস ড্র্যাগ করি তাহলে এটা কিন্তু ডাউনে আসবে। ঠিক আছে, এই যে দেখুন। এবং ফটোর যে কোনো জায়গায় যদি আপনার হাইলাইট মনে হয় সেখানেও যদি আপনি মাউস ড্র্যাগ করেন তাহলে সেখানে লাইটটা
ডাউন হবে বা কালারটা একটুকা ডার্ক অবস্থায় আসবে। এখন আমরা মাঝখানেরটা নেই, মিড টোনসটা যদি নিয়ে নিই, এটাও কিন্তু একই ধরনের কাজ। আপনার প্রথমে যে আমরা যে টুলসের কাজ দেখলাম, ডরজি টুলের কাজ দেখলাম, ওই ডরজি টুলের কাজ হলো আপনার লাইট বাড়ানোর এবং কি ব্রান্ড টুলের কাজটা সেই লাইটগুলো কমানোর। দেখুন এই যে এখানে হাইলাইট করা আছে, আমি যদি এভাবে মাউস ড্র্যাগ করি দেখুন এখানে লাইট কমে যাচ্ছে, ডার্ক অবস্থায় আছে। তো আমরা ব্যাকে যাই। এখন তো আমরা যদি চাই এই টুলস দিয়ে আমাদের চোখে এখানে বড়ু দিতে পারবো, এই যেভাবে আমরা বড়ুর কাজ করতে পারবো এবং কি চোখে আমরা কাজল দিতে পারবো, যেভাবে এভাবে আমরা চোখে কাজল দিতে পারবো এবং কি আমরা যদি চাই এই যে চুল আছে চুলগুলো আমরা একটুকা ব্ল্যাক করে দিতে পারবো। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।